যে লিডারশিপ স্ট্রাগল কেন আমরা উইমেনদেরকে দেখি না, হ্যাঁ, যে যদিও আমরা রাজনীতি নিয়ে আজকে টপিকটা হচ্ছে, বাট আমি এটাকে রাজনীতি তো আসলে জীবনের বাইরে কোনো টপিক না। আমি যদি কর্মক্ষেত্রে যাই সেখানেও আমার যে লিডারশিপের প্রশ্ন চলে আসে। আমরা যেহেতু ধরেন হচ্ছে যে আমি যদি দেখি আমাদের এডুকেশনালি আমাদের মেয়েরা কীরকম করছে, খুবই ভালো করছে, তাহলে আমরা চাকরি ক্ষেত্রে গিয়ে আমরা দেখা উচিত। বাই নাও বাংলাদেশে আমি যদি লাস্ট 90s থেকে আমি বলি, পেপারে রেগুলারলি আসতো স্ট্যান্ড কতজন করেছে, মেয়েদের সংখ্যা কখনোই কম ছিল না, বরঞ্চ বেশি ছিল। এবং আর এই জিনিসটা আস্তে এখনো সংখ্যা বেশি এবং আর বাড়ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো তাহলে তো বাই নাও আমাদের কর্পোরেট বলি, যেসব বিজনেস অর্গানাইজেশন বলি, আমরা দেখা উচিত ওইখানে 50 না হলেও আপা যেটা বলছেন 33% মতো তো আমি লিডারশিপে মেয়েদের দেখা উচিত। আমরা দেখি না কেন? এটা কি শুধু বাংলাদেশে, তাও কিন্তু না, আমরা ওয়ার্ল্ড ওয়াইড, আমি আগে বলছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইডে দেয়ার ইজ এ লিডারশিপ স্ট্রাগল, উইমেনদেরকে আসতে দেওয়া হয় না। এখানে একটা সিস্টেমেটিক বায়াস কাজ করে। এবং এই যে কথাটা বড় রাজনৈতিক দল হিসাবে এক্ষেত্রে বিএনপিরও তো একটা ব্যর্থতা। না, ব্যর্থতা আমি বলবো আমাদের সারা দেশের, আমারও নিজের ব্যর্থতা আছে যে আমরা কেন আমরা মেয়েদেরকে সামনে নিয়ে আসতে পারছি না। যেখানে আমরা কথা বলছিলাম বায়াস নিয়ে, রাইট, যেখানে আমরা কেন মেয়েদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমরা আপাও মনে হয় বলছিলেন যে আমরা পিছিয়ে যাচ্ছি। এখানে দুঃখজনক হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। আমাদের মতো গরিব দেশ যেখানে টেকনোলজিক্যাল সুবিধা নিয়ে আমি একটা যে এটাকে আমি লিপফ্রগ একটা অ্যাপ্রোচে যাব, কিন্তু আনফর্চুনেটলি কী হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ার সবচেয়ে খারাপ দিকটাই নিচ্ছি। ক্লিক বেট যে রাজনীতিতে চলে যাওয়া হচ্ছে, যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, মেয়েদেরকে চরিত্র হনন করা হচ্ছে। এবং এই বায়াসটা সোশ্যাল মিডিয়াতে যেহেতু এইটা বেশি চলে, তো তাহলে ওইটা নিয়ে আমরা যেন বেশি মগ্ন। এইখান থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে এবং এইটার দায়িত্ব আমাদের সবারই, আমাদের সবাইকে আরও যে বেশি কথা বলতে হবে। এখানে ফানান্না একটা খুব সুন্দর চমৎকার পয়েন্ট রেজ করছিলেন যে কেন আমরা মেয়েদেরকে স্পেসিফাই করছি। এটা কি এর মানে কি আমি মেয়েদেরকে দুর্বল মনে করে আমি স্পেসিফাই করছি? নট নেসেসারিলি। এইটা আমরা দেখি যে ওভারঅল যে যখন আমরা পিছিয়ে পড়ছি, যে বা আমাকে অ্যাকনোলেজ করতে হবে কারেন্ট স্ট্যাটাসটা কি। যদি কারেন্ট স্ট্যাটাস থেকে আমি এটাকে ইমপ্রুভ করতে চাই, আমি যদি অ্যাকনোলেজ না করি, কখনোই আমি ইমপ্রুভমেন্টের নেক্সট স্টেপে যেতে পারবো না। সো বিএনপি কিন্তু মোটেই দুর্বল হিসেবে মহিলাদেরকে আইডেন্টিফাই করছে না, রাদার আমরা প্রবলেমগুলোকে অ্যাকনোলেজ করছি এবং ওই প্রবলেমকে সলভ করার জন্য আমাদের কমিটমেন্ট কি সেটা বলছি। আদারওয়াইজ যেটা হবে, আমরা কমপ্লেনই করতে থাকবো, দেয়ার উইল নট বি এনি ইমপ্লিমেন্টেশনস। সো এইখানটাতেই যে আমি বলবো এটা আমাদের দেখার ভিন্নতা। আমরা যে কর্মক্ষেত্রে আমরা দেখি প্রত্যেকটা অর্গানাইজেশন চিন্তা করছে কীভাবে মেয়েদেরকে বাড়ানো যায়। যে আমরা যদি কর্মসংস্থানের ক্ষেত্রে আসি, আমি দেখি যে দুঃখজনকভাবে সত্য যে বড় অর্গানাইজেশন 10-15-20%-এর বেশি মেয়েদেরকে পাচ্ছি না। আর যাও 10-15-20% দেখি, সেটা হচ্ছে যে জুনিয়র ক্যাটাগরিতে, মিড টু সিনিয়র লেভেলে একদমই মেয়েদেরকে খুঁজে পাওয়া যায় না লিডারশিপে। সো এই প্রবলেমগুলোকে আমাদের আইডেন্টিফাই করে প্রত্যেকটা যে ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে আজ প্রবলেম আছে, দেন হোয়াট শুড উই ডু ফর সলভিং। সো বিএনপির এই যে স্ট্র্যাটেজিগুলো নট অ্যাট অল যে দুর্বল মনে করে না, বরঞ্চ এটাকে আমরা প্রবলেম আইডেন্টিফাই করছি এবং আমরা কীভাবে সলভ করতে পারি।